সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মহাবিপাকে পড়ল ভারত মিয়ানমার। চিকেন নেক দখলে পাকিস্তানের পারমাণবিক বোমা ব্যবহার বাংলাদেশ সেনাবাহিনী। শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, ওই রাস্তা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তান ঢাকাকে কথা দিয়েছে তাদের যুদ্ধবিমান, মিসাইল এগুলো ব্যবহার করতে পারবে বাংলাদেশ। আর সেই লোভে এখন ভারতের উপকার ভুলে ইসলামাবাদের পায়ের ধুলো চাটছে ঢাকা। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ খুব দ্রুতই সামরিক শক্তি বৃদ্ধি করছে। ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে নতুন নতুন হাতিয়ার কেনার পাশাপাশি পাকিস্তানের সাথে সামরিক চুক্তিও করছে। কাঁটা দিয়ে কাঁটা কিভাবে তুলতে হয় নতুন বাংলাদেশ তা ভালো করেই বুঝে গিয়েছে। একদিকে নরেন্দ্র মোদী বিগত স্বৈরাচার সরকারকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করানো চায় তার পরিকল্পনা করছে, অন্যদিকে বাংলাদেশও পাকিস্তানের সহায়তায় ভারতের 7 সিস্টার্স উড়িয়ে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে মাঠে নেমেছে। যে ভয়ের আশঙ্কায় এতদিন পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে দূরে রেখেছিল ভারত, সেই ভয় আজ সত্যি হলো। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে ভারতের বিরুদ্ধে ঘোট পাকাচ্ছে বাংলাদেশ। দৃশ্যত ইসলামাবাদের সঙ্গে ঢাকার বন্ধুত্ব এখন বেশ চরমে। ভূ রাজনৈতিক সমীকরণে বড় বদল ঘটছে। বিশেষ করে শিলিগুড়ি করিডর, যাকে চিকেন স্নেক বলা হয়, ওই রাস্তা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। আগেভাগেই সতর্ক করা হচ্ছে ভারতের তরফে। ভারতও যথেষ্ট সতর্ক রয়েছে, যার নির্যাস 3 জায়গায় স্থায়ী সেনার ব্যারাক বা সেনা ছাউনি বসাচ্ছে ভারত। আর তারই একটি প্রস্তুতির ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। দেখাবো আপনাদের সেই ভিডিও। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে জায়গার কথা আপনাদেরকে বলছি, যেখানে সেনাও তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই জায়গাগুলো হলো বামুনি, যেটা ধুবুরির কাছে, কিষানগঞ্জ ও চোপড়ায়, একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখতে ও ভারত বিরোধী কার্যকলাপকে রুখতে বড় সিদ্ধান্ত ভারতের। কারণ ভারতের গোয়েন্দাদের কাছে খবর, বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে শিলিগুড়ি করিডোর ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর ছক কষছে ইসলামাবাদ। পাকিস্তানের জিহাদিদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শামশেদ মির্জাকে একটি ম্যাপ দিয়েছিলেন। বৈঠক করেছিলেন তারা। 2 দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। সামরিক শক্তিতে 2 দেশ একে অপরের সঙ্গে চলবে বলেছে। পাকিস্তান ঢাকাকে কথা দিয়েছে তাদের যুদ্ধ বিমান, মিসাইল এগুলো ব্যবহার করতে পারবে বাংলাদেশ। আর সেই লোভে এখন ভারতের উপকার ভুলে ইসলামাবাদের পায়ের ধুলো চাটছে ঢাকা। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ভারতের ভীষণ সংবেদনশীল একটা জায়গা। সূত্রের খবর, নতুন সেনাঘাঁটিগুলো সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং প্রস্তুতি বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে গোয়েন্দা নজরদারি, রসদ সরবরাহ ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা একত্রে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান এক হয়ে লড়াইয়ে নামলে ভারতের হার সুনিশ্চিত, তা ভারতীয়রা বেশ ভালো করেই জানে। আর তাই বিগত 16 বছর ভারত নিশ্চিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান যেন কখনোই কাছাকাছি না আসে। গণ অভ্যুত্থানের পর ভারতের সকল ফর্মুলা ধ্বংস হয়ে যায়। নতুন বাংলাদেশ ছাত্র জনতার নেতৃত্বে পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে। উপমহাদেশে ভারতের দাদাগিরি রুখতে বাংলাদেশ ও পাকিস্তান এবার হাত মিলিয়েছে। পাকিস্তানের হাতিয়ার ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এই 2 মিলিয়ে ভারতের টুটি চিপে ধরেছি আমরা। চিকেন নেক হারানোর ভয়ে ভারত এখন সেনাবাহিনী মোতায়েন করেছে সীমান্তে। আমরা তো এমন বাংলাদেশকেই দেখতে চেয়েছিলাম, যে বাংলাদেশকে দেখে দুশ্মনদের বুক কাঁপবে। বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক আরও গভীর করা হোক। প্রয়োজনে বাংলাদেশে পাকিস্তানের একটি পারমাণবিক বোমা রাখা হোক। বাংলাদেশ চাইলে নাকি 7 রাজ্য দখল করবে। ভারতীয় মিডিয়ার রাতের ঘুম হারাম। আমরা যদি ঢাকাকে নিই বা এর যেখানে এদের বেস আছে আপনার, ওখান থেকে একটা লাইন এরকম করে টেনে দিই,
300 কিলোমিটারের মধ্যে কি কি আসবে? ওর মধ্যে আমাদের কলকাতা আছে, ওর মধ্যে আপনার গুয়াহাটি আছে, ওর মধ্যে আপনার শিলং আছে, ওর মধ্যে আপনার কি নাম ত্রিপুরা আছে, কমপ্লিট আগরতলা কমপ্লিট, ওর মধ্যে মিজোরাম আছে, আইজল আছে। তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্ট্যান্ট টাউনসগুলো আছে, সিটিসগুলো আছে, ওরা এর রেঞ্জের মধ্যে চলে আসছে। ড্রোনের ডানায় শক্তির গর্জন বদলে দিচ্ছে সময়। বাংলাদেশ এখন দৃপ্ত দাঁড়িয়ে মাথা উঁচু করে রয়। দিন যত যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি ততই এগিয়ে যাচ্ছে। চীনের সহায়তায় সামরিক কারখানা স্থাপন, চীন এবং পাকিস্তান থেকে ফাইটার জেট ক্রয়, আর তুরস্ক থেকে গেম চেঞ্জার বায়রাক্তার TB2 ড্রোন ক্রয়। এই খবরগুলো যেন ভারতীয় মিডিয়ার আতঙ্কে পরিণত হয়েছে। পশ্চিম বাংলার মিডিয়ায় আলোচনা হচ্ছে বাংলাদেশ চাইলে TB2 ড্রোন ব্যবহার করে ঢাকা থেকেই বাংলাদেশের সীমান্ত লাগাওয়া ভারতের রাজ্যগুলোতে হামলা চালাতে পারবে। বায়রাক্তার TB2 ড্রোন এমন এক ড্রোন যার কার্যকারিতা বিশ্বমানের সেনাবাহিনীগুলো স্বীকার করে। ইউক্রেন, আজারবাইজান, আফ্রিকা, মধ্যপ্রাচ্য যেখানেই গেছে TB2 ড্রোন, সেখানেই এটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। বাংলাদেশও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তুরস্ক থেকে TB2 ড্রোন ক্রয় করেছে। আর এতেই যেন ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বায়রাক্তার TB2 ড্রোন কি বৈশিষ্ট্য রয়েছে এর? আসুন একটু দেখি। এর স্পেসিফিকেশনগুলো হচ্ছে 222 কিলোমিটার প্রতি ঘন্টায় মুভ করতে পারে, পরিসীমা হচ্ছে 300 কিলোমিটার, উচ্চতা সর্বোচ্চ 26,000 ফুট উচ্চতায় উঠতে পারে, 27 ঘন্টা একটানা উঠতে পারে এবং পেলোড হচ্ছে 150 কেজি। এটা যদি একটু আমাদেরকে একটুখানি বর্ণনা করে দেন যে এই যদি স্পেসিফিকেশন থাকে তাহলে সেটা কতটা কার্যকরী। এই যে আমরা বলছি মিডিয়া অ্যালটিটিউড মানে 300 ফুট পর্যন্ত এরা যেতে পারে। 300 ফুট গেলে কি দরকার নয়। এটা আমাদের হিমালয়া যেটা আছে, যেখানে আমাদের সিয়াচিন যুদ্ধক্ষেত্র আছে, ওটা তো সব হাই অ্যালটিটিউডে আছে, 20+, 25+, ওখানে এরা যেতে পারবে। তাহলে এই ড্রোনগুলো ওই হাই অ্যালটিটিউডে 20,000 ফিটের ওপরে যদি ওরা চলছে, তার মানে ওটা স্পেশালি ইঞ্জিন দরকার লাগে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট এটা বলছে 24 আওয়ার্স, পয়েন্ট 300 কিলোমিটার। এই যে জিনিসটা আছে 300 কিলোমিটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি ঢাকাকে নিই বা এর যেখানে এদের বেস আছে আপনার, ওখান থেকে একটা লাইন এরকম করে টেনে দিই, 300 কিলোমিটারের মধ্যে কি কি আসবে? ওর মধ্যে আমাদের কলকাতা আছে, ওর মধ্যে আপনার গুয়াহাটি আছে, ওর মধ্যে আপনার শিলং আছে, ওর মধ্যে আপনার কি নাম ত্রিপুরা আছে, কমপ্লিট আগরতলা কমপ্লিট, ওর মধ্যে মিজোরাম আছে, আইজল আছে। তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্ট্যান্ট টাউনসগুলো আছে, সিটিসগুলো আছে, ওরা এর রেঞ্জের মধ্যে চলে আসছে। আইজল আছে, তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্টেন্ট টাউনসগুলো আছে, সিটিসগুলো আছে, ওরা এর রেঞ্জের মধ্যে চলে আসছে। আর এর ওয়েট লিফটিং ক্যাপাবিলিটি যেটা আছে, ওরা একটা স্পেশাল রঙের একটা হাতিয়ার, একটা ওয়েপন ডেভেলপ করেছে, যেটা ফর অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন। তাই ইউক্রেন ওকে দিয়েছে। কেন রাশিয়া অনেকগুলো ট্যাঙ্ক এনেছিল, আর এই আপনার যে বেক্তার TB2 আছে ওদেরকে ডিস্ট্রয় করে দিল, রাইট? তো এর মধ্যে স্পেশাল 4টে করে আপনার লেগে থাকবে। আর এদের কাছে এখন ওরা 12টার জন্য ওরা কন্ট্রাক্ট করেছে বাংলাদেশ, ওর মধ্যে 6টা এরা পেয়ে গেছে, রাইট? 6টা পেয়ে গেছে। তার মানে কি হলো, 6টা যদি একসঙ্গে আমাদের উপরে পাঠিয়ে দেয়, আর এই পাঠিয়ে দিলে কি হয়, 6টা আর প্রত্যেকটা নিচুতে আপনার 500 কেজির থেকে বেশি আপনার বোমা লাগানো আছে। তাহলে আপনি ভাবুন আমাদের কি ডিস্ট্রাকশন হবে। আর কেন এটা আমাদের চিন্তনীয় বিষয় আছে? আপনি বাংলাদেশ আর্মি একটা ইয়াং আর্মি আছে, ওরা যে কোনো টাইমে যে কোনো জিনিস করতে পারে। প্রবলেম, বাংলাদেশ আর্মি স্টেবল, আমরা জানি বাংলাদেশ আর্মি একটা প্রফেশনাল আর্মি আছে, পুরো বিশ্বে ওদের সম্মান আছে, রাইট? কিন্তু ওদের যে লোক কি করে বিহেভ করবে আমরাও জানি না। বাংলাদেশ আর আগে সেই বাংলাদেশ নেই। আজ বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত আধুনিকায়ন করা ফোর্সগুলোর একটি। আজ একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, বাংলাদেশ শক্তিশালী হলে সবচেয়ে বেশি ভয় পায় ভারত। আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে বলতে পারি আমরা কাউকে ভয় পাই না, কাউকে ভয় দেখাইও না। আমরা শুধু শক্তিশালী হচ্ছি কারণ নিজের নিরাপত্তা আমাদের অধিকার। আর আধুনিক বাংলাদেশ নিজের অধিকার নিয়ে কোনো আপোষ করে না। সুপ্রিয় দর্শক,
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজনে। সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।